যাচ্ছে আপনার চোখের কোণায় স্বাভাবিক জল, কিন্তু আজকের দিনে কতটা মিস করছেন মেয়েকে? ওকে আমি সবসময় মিস করি, কিন্তু আমার মধ্যেই আছে। ওই আমাকে চালনা করে। কোনোদিন ভাবিনি যে আমাদের এই জায়গাটায় থাকতে হবে। কারণ ছোটবেলা থেকে ও বলতো, মা আমি ডাক্তার হব। তখন সত্যিই আমাদের পরিস্থিতি ছিল না যে ওকে ডাক্তার তৈরি করতে পারবো আমরা। আমরা শুধু তিনজনে মিলে লড়াই করতাম, আমরা কাজ করতাম আর ও পড়াশোনা করতো। ক্লাস 9-এর পরে আমার মেয়ে কোনোদিন রাত্রি 4টের আগে ঘুমাতো না, পড়াশোনা করতো। যেহেতু আমি অত টিচার দিতে পারতাম না, বাংলা মিডিয়াম স্কুলে পড়তো, সেখান থেকে একবারেই নিট ইউজি ক্লিয়ার করেছিল। জেএনএমে যখন ভর্তি হয়েছিল, উচ্চ মাধ্যমিকে ভীষণ সুন্দর র্যাঙ্ক হয়েছিল, সব কিছু সব কটা সাবজেক্টেই প্রায় 100-তে 100। তো রেজাল্ট দেখে ডাক্তাররাও বলেছিলেন, তুই কেন এখানে এসেছিস, তুই গবেষণায় গেলে আরো ভালো হতো। না স্যার, আমার ডাক্তার হওয়ারই ইচ্ছা। তো ডাক্তার হয়েছিল, মানুষকে পরিষেবা দিত মানুষ। কালকেও একজন আমাকে এসে বলছে যে হসপিটালে গেলে আগে সিনিয়র ডাক্তার দেখে, তারপর জুনিয়র ডাক্তারদের দেখতে হয়। কিন্তু আপনার মেয়ে, আমি যেদিন গেছিলাম সিনিয়র ডাক্তাররা কেউ ছিলেন না, উনিই আমাকে সব কিছু টেস্ট করেছিলেন। আর ওনার জন্যই আজ আমি সুস্থ আছি। এই যে কথাটা, সেই যে বললাম আমি একটা গর্বিত মা। আমার যতই ওকে কেড়ে নিয়ে যাক, কিন্তু সেই গর্বটা আমার কাছ থেকে কোনোদিনও যাবে না।